বাবা মা তাদের সন্তানের ভবিষ্যতের ভালো হওয়ার ব্যাপারে চিন্তা করেন না, এমন কেউ কি আছে? ভিডিওটা শেষ অবধি দেখলে আপনি নিজে থেকেই শেয়ার করবেন আপনার পরিচিত মহলে, যাদের বাড়িতে ছোট সন্তান আছে। বিশেষ করে সেই সমস্ত সন্তান যদি অত্যন্ত মেধাবী, অল্প সময় পড়লেই মনে রাখতে পারে, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে প্রায় সন্তান মিথ্যা কথা বলছে, অকারণে অজুহাত দিচ্ছে। এই বদ অভ্যাসটা কাটাবার জন্য সব রকম চেষ্টা করা হয়েছে, যেমন মোটিভেশন বা উপদেশমূলক ক্লাস, এমনকি মেডিটেশনের ক্লাস পর্যন্ত। কিন্তু বলেই উনি চুপ করে গেলেন। আমি বলবো কিন্তুটা কি? আসলে আসলে আপনি নিয়ম মেনে কোনো ক্লাসটাই শুরু বা শেষ করতে পারেননি, তাই ফলটাও বুঝতে পারেননি। উত্তরে উনি বললেন, আসলে ওই সময়টাতেই ড্রয়িং ক্লাস বা গানের ক্লাস থাকে, সপ্তাহে একদিনই ক্লাস, তাই আর কি। এই জন্যই তো আপনার কাছে এসেছি, যদি কিছু উপায় বার করা যায়। সন্তানের জন্মছকটা তো করলাম, প্রতিকারটা লিখে দিয়ে বললাম আপনার পছন্দের জায়গা থেকে কিনে নেবেন। ও হ্যাঁ, কিন্তু এখনই না। উনি অবাক হয়ে বললেন, কেন? আচ্ছা, আপনি কি জানেন কোনো ডায়াবেটিস পেশেন্ট ওষুধ খেলে যতটা উপকার পান, তার সাথে নিয়ম মেনে চললে কি হতে পারে? উনি বললেন, উপকারটা বেশি পাওয়া যাবে। এটাই তো স্বাভাবিক। যদি এটা মানেন তাহলে একটু ভাবুন। উনি ভাবলেন আমি হয়তো কোনো উপদেশ দেবো। এই যেমন তুমি এই ভিডিওটা দেখতে দেখতে ভাবছো এই বুঝি কোনো উপদেশ দেওয়া শুরু করলাম হয়তো এই মাত্র। একদমই না। শেষ অবধি দেখো, সবটাই তোমার জানা, কিন্তু কখনোই প্রয়োগ করার চেষ্টা করো না। জন্মছক অনুসারে ধনপতি পাপযুক্ত হলে এবং ওই স্থানে পাপ গ্রহ থাকলে সাধারণত কেউ মিথ্যাবাদী হয়। জ্যোতিষে এরকম অনেক ব্যাখ্যা আছে, এই জন্মছকে সেরকমটা কিন্তু আমি পাচ্ছি না। তা সত্ত্বেও সন্তানের মধ্যে এই যে বদ অভ্যাস গুলো তৈরি হয়েছে, সেটা একটা ব্যাপার। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রতিকারের আগে শেষ অবধি দেখুন, তারপর প্রতিকার করুন। আপনার নিজের কথায়, যেটা আপনি আগে বলেছিলেন, ডায়াবেটিস পেশেন্টের জন্য ওষুধ প্লাস পথ্য, এই আর কি। আপনি বিচক্ষণ। খুবই সাধারণ ব্যাপারে কথা বলবো। এই ধরুন, অফিস থেকে এসে সবার সাথে বসে টিফিন করছেন, এমন সময় আপনার কাছে একটা ফোন কল এলো। ফোন কলটা আপনি রিসিভ করলেন, সন্তানের সামনেই কেমন অবলীলায় বলে দিলেন, আমি বাইরে আছি। হাতে ধরে রাখা ফোনটা কান থেকে একটু দূরে সরিয়ে বললেন, কিছুই শুনতে পাচ্ছি না, হয়তো নেটওয়ার্কের প্রবলেম বা ডিস্টার্ব হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না, পরে ফোন করছি বলে রেখে দিলেন। আপনার বলা কথাগুলো পাশে বসে থাকা সন্তান সবটাই শুনলো, কিন্তু কিন্তু আপনি সহজেই পারতেন ফোনটা রিসিভ করে অন্য ঘরে গিয়ে একই কথা বলতে, কিন্তু সেটা করলেন না। তাহলে আপনার সন্তান কিন্তু কিছু শুনতেই পেত না আপনার বলা কথাগুলো। আবার দেখুন, আপনি যে কমপ্লেক্সে বর্তমানে থাকেন, সেখানে আজ একটা জেনারেল মিটিং ডাকা হয়েছিল। আপনি সেটা জানতেন, কিন্তু জাননি বলে আপনাকে ডাকতে এসেছে কেউ, মিটিং এর কোনো বিল্ডিং এর কোনো মেম্বার আর কি। দরজা খুলে তাকে ভেতরে ডাকলেন এবং সুন্দরভাবে বললেন, আরে আজকে ডাক্তারের চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, আমি ভুলেই গিয়েছিলাম। আজ না গেলে পরের অ্যাপয়েন্টমেন্টটা পেতে খুব দেরি হয়ে যাবে, পরের মিটিং এ যাবই। এই কথাটাও কিন্তু আপনার সন্তান পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে শুনলো, এবং আপনি সন্ধ্যাটা ঘরেই ছিলেন, কোথাও যাননি। আপনি পারতেন, মানে যিনি আপনাকে ডাকতে এসেছিলেন তাকে বলতে পারতেন, ঘরে না ডেকে দরজার বাইরে বেরিয়েই এই কথাটা বলতে পারতেন। বেরিয়েই বলতে পারতেন, কিন্তু সেটা আপনি করলেন না। তার ফলে কি হলো? সন্তান সবটাই শুনলো। দৈনন্দিন জীবনে এরকম অনেক ঘটনা ঘটে, যেটা সন্তানের সামনে অন্যভাবেও প্রেজেন্ট করা যেতে পারে, কারণ সন্তান তার বাবা মাকে আইডল হিসেবে মানে। এটা মানছেন তো? সেটা না ভেবে শুধু সন্তানকে বকছেন, এত অল্প বয়সে এখন থেকে এত মিথ্যা কথা বলছো, কারণে অকারণে এখন থেকে অজুহাত দিচ্ছ। এগুলো নিয়ন্ত্রণ করা মানেই কিন্তু এই নয় যে সত্যবাদী হওয়া, তাহলেও সমস্যা। এই যেমন 2001 সালে গোবিন্দ অভিনীত একটা কমেডি ফিল্ম হয়তো দেখে থাকতে পারেন, কেউ কি নেই ঝুট নেই বলতা, হয়তো দেখেছেন। শুরুতে গোবিন্দার মিথ্যার আশ্রয় নিয়েছিল, তাতে সমস্যা তৈরি হলো। পরে সত্যবাদী হওয়ার চেষ্টা করলো, সেখানেও সমস্যা। তাই বলি কি, স্থান এবং পাত্র দুটো বুঝেই কথাগুলো বলা উচিত। এছাড়াও আরো কিছু কারণ আছে, যে সন্তান বকুনি খাওয়ার ভয়ে অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। আপনার সন্তান হয়তো
স্কুল থেকে রিপোর্ট কার্ডটা নিয়ে এসছে, ব্যাগ থেকে বার করে আপনাকে দেখাননি, ব্যাগ থেকে টিফিন বক্সটা বার করতে গিয়ে আপনার নজরে আসা মাত্রই চিৎকার করে দিলেন, এত কম নাম্বার, এত খারাপ রেজাল্ট, তোমার জন্য কি করা হচ্ছে না, তোমার বাবা কি করেনি, এত দামি দামি মাস্টার দিয়েছে, এত কিছু ব্যবস্থা, পড়ার এত সুন্দর টেবিল, এত বই, পড়ার টেবিলে এসি, ইত্যাদি ইত্যাদি, তারপরেও এই রেজাল্ট। এটা না বলে যদি রিপোর্ট কার্ডটা নিয়ে সন্তানের পাশে বসে শান্ত স্বরে বলতেন, তুমি তো চেষ্টা করেছো, কিন্তু কোথায় সমস্যা হচ্ছে বলো, আমি তোমার পাশে আছি, এবারে হয়নি তো কি হয়েছে, পরের বারে নিশ্চয়ই ভালো ফল হবে, এর জন্য তুমি কি ভাবছো, বলো কোথায় তোমার সমস্যা, আমি অবশ্যই সেটা চেষ্টা করব। তখন দেখবেন সন্তান নিজেই বলছে তার সমস্যার কথা, যেটা আপনি আগে জানতেই পারেননি, এত বকা ঝকা মারধর করেও। সন্তানকে ভরসা দিন এবং সেটা যেন সে বিশ্বাস করে। এই ভরসাটা সন্তান যদি পায়, দেখবেন সে কিন্তু আর মিথ্যা বলছেই না। তারপর প্রতিকারটা দিন, খরচা তো অবশ্যই হবে, এবং নিশ্চিতভাবে বলতে পারি আপনার অর্থ বিফলে যাবে না। 70% সফলতা আপনি তখনই বুঝতে পারবেন, আদবারই সম্ভব না। দৈনন্দিন জীবনে ঘটা এরকম অভিজ্ঞতা, যেটা আমার দীর্ঘদিনের প্রফেশন সূত্রে আমি পেয়েছি আর কি, যেটা আপনি জানেন কিন্তু ভাবেনই না, সেটা জানার জন্য সাবস্ক্রাইব করে শেয়ার করতে পারেন।